যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনাকে কখনো ছেড়ে যাবে না। তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য মন খারাপ করে থাকবেন না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, তবে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। প্রতিটা অসমাপ্ত গল্পের শেষ লাইন ভালো থেকো। সবাই যদি সবাইকে বুঝতো তাহলে সমস্যার কিছুই থাকতো না। মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না। ধৈর্য ধরো, তোমাকে কাঁদানো মানুষটা একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে। সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর, যে রাগের মাঝেও একটা নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। সমালোচনা তারাই করে যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই, কিংবা যারা চাইলেও কিছু করতে পারে না। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে সে নিজেই বুঝতে পারে না সে কোন কারণে এত কষ্ট পাচ্ছে। সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করা। যতক্ষণ ফুলে থাকবেন ততক্ষণই ভালো থাকবেন। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য টাকা লাগে না, ফ্রিতেও পাওয়া যায়। যেমন জ্যোৎস্না, বর্ষা, দিনের বৃষ্টি আর মানুষের ভালোবাসা। কখনো কারোর সামনে নিজের সততা, ভালো আর কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই। আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনো এটা বিশ্বাস করবে না। ধনুক থেকে বেরোনো তীর, মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে আর ফেরানো যায় না। কথাটা তেতো হলেও সত্যি। তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। কালো মানুষ কখনো প্রিয় হতে পারে না, শুধু সোশ্যাল মিডিয়াতেই প্রিয়। শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু আশা করবেন না, কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে তাদের কাছে আপনি ঋণী। তারপরে যদি শ্বশুরবাড়িতে কিছু আশা করেন তবে আপনি বিয়ে করলেন না, নিজের শরীর বিক্রি করে টাকা চাইলেন। জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতন একজন মা পাবেন না। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, কারণ যা চেয়েছেন তা না পাওয়ার জন্য। অথচ এমন কেউ আছে আপনার জীবনের মতো একটা জীবনই কামনা করছে। একজনের যখন মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিল, বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের জবাব নিজের নীরব থেকে তৈরি করা। নিজের যোগ্যতাটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে অনেক ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা সংযুক্ত ছিল। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তো তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসবে সে কখনো চোখে জল আসতে দেবে না। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবে। ধন্যবাদ।